হ্যালো স্টুডেন্টস, হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সূচকের নিয়মাবলীর উপর আমি 8টা অঙ্ক করাবো। এর আগের ভিডিওতে আমি 7টা এবং 5টা টোটাল 12টা অঙ্ক আমি করেছি আলাদা আলাদা করে। একটা ভিডিওতে 7টা এবং আরেকটা ভিডিওতে আমি 5টা অঙ্ক করেছি। তো টোটাল আমি 12টা অঙ্ক করেছি। আজকের ভিডিওতে আমি 8টা অঙ্ক করাবো, তাহলে 20টা হয়ে যাবে। এরপর আমরা 10টা 10টা করতে করতে যদি আমরা 13 দিন 14 দিন করি তাহলে পুরো 150টার উপর অঙ্ক আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলবো। ঠিক আছে, তো বেশি কথা না বলিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওতে আমরা দেখতে চলেছি কিরম কিরম টাইপের নতুন নতুন রকম কিরম ভাবে আমরা কেমন কেমন টাইপের অঙ্ক আমরা করতে চলেছি। তাহলে তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো বোর্ডে আমি 13 নম্বর কোশ্চেনটা লিখে ফেলেছি। তো এখানে যেটা বলা আছে সেটা কি, 2/8 to the power minus 2/3 into √2। আচ্ছা, এটাকে লেখা হয়েছে এরকম ভাবে √2, ঠিক আছে, √2। আর এই রুটের ভেতরে আছে কত? 6। রুটের ভেতরে 6 আছে, এটা মাথায় রাখবে। রুটের ভেতরে 6 আছে। এই যে √2 মানে রুটের ভেতরে 6 আছে, আর এই যে 6√2, এই দুটো কিন্তু আলাদা, দুটো কিন্তু আলাদা। 6√2 আর √2 এর ভেতরে 6, অর্থাৎ রুটের ভেতরে 6 আছে, এইখানটায় রুটের ভেতরে 6 আছে, আর এখানটা কি আছে? মাল্টিপ্লাই আকারে রয়েছে, গুণন আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। 6 ইন্টু √2, এটা কি? এটা হচ্ছে 6 ইন্টু √2, এটা হচ্ছে 6 ইন্টু √2। আর এটা কি? √2 এর ভেতরে 6 আছে, এটা কি? √2 এর ভেতরে 6 আছে। ওকে, তো এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, তো আগে তোমরা এই বিষয়টাকে বুঝে নাও, তারপর আমি বাকি স্টেপে যাচ্ছি। 6√2 মানে 6 গুণ 6 ইন্টু √2। ওকে জি, আর এখানে কি আছে? √2, তার ভেতরে 6 আছে, √2 এর ভেতরে 6 আছে। আচ্ছা, তো এবার অঙ্কটা যখন আমরা করতে যাব তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে কোনো সংখ্যার স্কয়ার রুটকে, অর্থাৎ মনে করো এখানে আছে রুট, কত আছে? √x আছে, √x। যে কোনো সংখ্যার স্কয়ার রুটকে, অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গমূল, তাই তো? স্কয়ার রুট, এটা কি? এটা হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার রুট দুইটা মানে কি? স্কয়ার রুট দুইটা মানে হচ্ছে বর্গমূল বোঝানো হয়। ওকে, তো যে কোনো সংখ্যার বর্গমূলকে আমরা কি করে লিখতে পারি? যে কোনো সংখ্যার বর্গমূলকে আমরা কি করে লিখতে পারি? এর খুবই সিম্পলি একটা অ্যান্সার, সেটা হচ্ছে রুট। ধরো আমি x আছে, x এর বর্গমূল নির্ণয় করব, x এর স্কয়ার রুট আমি নির্ণয় করব, তাহলে আমি কিভাবে লিখব? √x। ওকে, √x। তো √x ইকুয়াল টু কি লিখতে পারি? √x ইকুয়াল টু, অর্থাৎ √x সমান সমান কি হয়? অর্থাৎ এটাকে আমি আরেক ভাবে প্রকাশ করতে চাচ্ছি, √x-টাকে আমি আরেক ভাবে প্রকাশ করতে চাচ্ছি। তো এটাকে দেখো লেখা হয় x টু দি পাওয়ার 1/2, x টু দা পাওয়ার 1/2, x টু দা পাওয়ার 1/2। ধরো আমি এর সাপেক্ষে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো √2 আছে, কত আছে? √2। এটাকে লিখবো 2 টু দি পাওয়ার কত? হাফ বা 1/2। ধরো মনে করো আছে √10, এটাকে লেখা হয় 10 টু দি পাওয়ার কত? 1/2। 10 টু দি পাওয়ার কত? 1/2। অর্থাৎ যে কোনো সংখ্যার বর্গমূলকে বা যে কোনো সংখ্যার স্কয়ার রুটকে লেখা হয় টু দি পাওয়ার 1/2। অর্থাৎ এখানে এই 1/2টা কি? এই যে 1/2, এই 1/2টা কি? একটা সূচক, তাই তো, একটা পাওয়ার। যে কোনো সংখ্যা বর্গমূলকে বা যে কোনো সংখ্যা স্কয়ার রুটকে যখন লেখা হয় তখন আমরা কি করি? ওই সংখ্যার সূচকে কত লিখি? 1/2, অর্থাৎ অর্ধেক, একের অর্ধেক। এইভাবে যে কোনো সংখ্যার স্কয়ার রুটকে
বা যে কোনো সংখ্যার বর্গমূলকে, যে কোনো সংখ্যার বর্গমূল বা যে কোনো সংখ্যার স্কয়ার রুট, যে কোনো সংখ্যার বর্গমূল বা যে কোনো সংখ্যার স্কয়ার রুটকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এই বিষয়টা বুঝে গেছি যে যে কোনো সংখ্যার স্কয়ার রুটকে কি করে লিখতে হয়। আরেকটা জিনিস, আরেকটা বিষয় জেনে রাখা উচিত, সেটা হচ্ছে ধরো আমি লিখলাম রুট এক্স, আমি লিখলাম রুট এক্স। এবার আমি রুটের ভেতরে আচ্ছা এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম আছে, রুট এক্স আছে, রুটের ভেতরে আমি লিখলাম ওয়াই, রুটের ভেতরে কত লিখলাম? ওয়াই লিখলাম। তাহলে এটা কি হলো? এটা আমি কি লিখেছি? রুট এক্স লিখেছি, আর রুটের ভেতরে কি আছে? ওয়াই আছে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? খুবই সিম্পলি ব্যাপার। এটাকে প্রকাশ করব এক্স টু দি পাওয়ার 1 বাই ওয়াই, এক্স টু দি পাওয়ার 1 বাই ওয়াই, এক্স টু দি পাওয়ার 1 বাই ওয়াই। অর্থাৎ রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে, রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা কি হয়ে যাবে? টু দি পাওয়ারে গিয়ে সেটা কি হয়ে যাবে? উল্টে যাবে, তাই তো? উল্টে যাবে। এখানে ওয়াই ছিল, তো পাওয়ারে গিয়ে কি হলো? ওয়াইটা উল্টে গেল। উল্টে গিয়ে কত হলো? 1 বাই ওয়াই। কত হলো? 1 বাই ওয়াই। ওকে, তাহলে আমি এখানে যে অঙ্কটা লিখেছি সেইখানে কি আছে বলতো? সেখানে আছে √2, আর রুটের ভেতরে কত আছে? 6। √2 আছে আর রুটের ভেতরে কত আছে? 6 আছে। তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 6টা কি হয়ে যাবে? উল্টে যাবে। তো উল্টে গিয়ে কত হবে বলতো? 1 বাই 6। 6টা উল্টে গিয়ে কত হবে? 1 বাই 6। খুবই সিম্পলি একটা ব্যাপার ছিল। √2 তার ভেতরে 6 ছিল, তো 6টা কি হলো? টু দি পাওয়ারে গিয়ে উল্টে গেল, তো উল্টে গিয়ে কত হলো? 1 বাই 6। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এটা কি করে হচ্ছে, মানে আমরা কেন এভাবে লিখছি, কেন এভাবে আমরা এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারছি? এর পেছনে একটা কারণ আছে, অবশ্যই কারণ আছে। অঙ্ক বা ম্যাথ মানে হচ্ছে লজিক, ম্যাথ মানে হচ্ছে লজিক, ঠিক আছে? এই যে এম এ টি এইচ, কটা লেটার আছে এখানে? 4টে লেটার। কটা লেটার? 1 2 3 4, 4টে লেটার আছে, 4টে লেটার আছে। আর ম্যাথ মানে কি? লজিক, LOGIC, লজিক। এখানে কটা লেটার আছে? 5টা লেটার আছে, 5টা লেটার আছে। আবার দেখো ম্যাথ মানে কি হয়? ম্যাথ মানে হয় ভালোবাসা, LOVE। হ্যাঁ, যেটা আজকালের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা করে থাকে, মানে কাপেল যারা, মানে আজকের আধুনিক জেনারেশন যেটা করে থাকে, বেশি আধুনিক জেনারেশন যেটা করে থাকে, যেটা কি আজকাল খুব ট্রেন্ডে চলছে, শোনা যাচ্ছে খুব ট্রেন্ডে চলছে। তো যাই হোক, তো ম্যাথ মানে এটাও। এখানেও দেখো 4টে লেটার আছে। ম্যাথ মানে লজিক, আবার লজিক মানে লাভ, লাভ মানে লজিক, লজিক মানে ম্যাথ, আবার ম্যাথ মানেও লাভ। ওকে, তো যাই হোক, তো এরকম অনেক কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, তো এগুলো আমি পরে জানাবো। তো মেন যে কথাটা, ম্যাথ মানে লজিক, অঙ্ক মানে লজিক, সবকিছুর একটা লজিক আছে, সবকিছুর একটা লজিক আছে। ম্যাথে আমরা যা কিছু করব লজিক আছে। তো এগুলো হচ্ছে তার নিশ্চয় একটা লজিক রয়েছে। তো সেই লজিকটা কি? আচ্ছা, তো আমি এখন বোঝাচ্ছি এগুলো কি করে হচ্ছে, তো সেই লজিকটা কি। তো দেখো, মনে করো 2, ঠিক আছে? আচ্ছা, 3 নিলাম, 3-এর স্কোয়ার করছি, 3-এর স্কোয়ার করছি, তাহলে কত হবে? 9। 3-এর স্কোয়ার করছি, তাহলে কত হবে? 9 হবে। 3-এর স্কোয়ার করলে হয় 9। তাহলে 3 সমান সমান কত? 3-এর স্কোয়ার করলে 9 হয়। তাহলে 3 সমান সমান কত হবে? 3 সমান সমান কত হবে জানো? 9 টু দি পাওয়ার, এখানে কত আছে? 2 আছে,
এই দুইটা আমি এদিকে নিয়ে যাব। দুইটা কোথায় আছে দেখো, বাঁদিকে আছে। এই মানে সূচক, এখানে দুইটা কি, এখানে দুইটা হচ্ছে সূচক। তো কোন একটা সংখ্যার সূচক যখন আমার বাঁদিকে আছে, এটাকে যখন আমি ডান দিকে নিয়ে যাব, আমার রাইট সাইডে যখন আমি ডান দিকে নিয়ে যাব, তখন কি হবে, এই যে সূচকটা আছে এই সূচকটা উল্টে যাবে, এই সূচকটা উল্টে যাবে। তাহলে এখানে রয়েছে 2, 2 যদি উল্টে যায় তাহলে কত হবে, 1/2, 1/2। 3 এর স্কোয়ার কত, 9, তাহলে 3 কত, 9 টু দি পাওয়ার 1/2। কি করে হলো, বাঁদিকে একটা সংখ্যা রয়েছে এবং সে সংখ্যার মাথায় দেখছো একটা সূচক রয়েছে, একটা পাওয়ার রয়েছে। তো তুমি এই পাওয়ারটাকে, শুধুমাত্র এই পাওয়ারটাকে যখন তুমি ডান দিকে নিয়ে যাবে, সূচকটাকে যখন তুমি ডান দিকে নিয়ে যাবে, তখন কি হবে, সূচকটা উল্টে যাবে। কত হবে উল্টে গিয়ে, 1/2, 1/2। তাহলে আমরা এটা জানি যে এক্স টু দি পাওয়ার হাফ মানে কত হয়, রুট এক্স। তাহলে 9 টু দি পাওয়ার হাফ মানে কত হয়, রুট 9, রুট 9, রুট 9, তাই তো, রুট 9 এভাবে হচ্ছে। 3 মানে হচ্ছে 9 টু দি পাওয়ার হাফ, মানে কত, রুট 9। আশা করি এইটুকু তো তোমরা জানো, যে এইটুকু তো তোমরা জানো যে ধরো 4 এর স্কোয়ার মানে কত, 16, তাহলে রুট 16 মানে কত, 4। আশা করি এইটুকু তো তোমরা জানো। 3 এর স্কোয়ার কত, 9, রুট 9 মানে কত, 3। আশা করি এইটুকু জানো। 3 এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে রুট 9 কত, 3। তাহলে 3 মানেও আবার 9 টু দি পাওয়ার 1/2। তাহলে 9 টু দি পাওয়ার 1/2 আর রুট 9 এটা একই জিনিস। এই কারণেই বলা হয় যে কোনো সংখ্যার স্কোয়ার রুটকে বা যে কোনো সংখ্যার বর্গমূলকে এইভাবে প্রকাশ করা হয়। ওই সংখ্যাটা টু দি পাওয়ার কত হয়, 1/2 বা অর্ধেক। ঠিক আছে, 1/2 বা অর্ধেক। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। একই রকম ভাবে ধরো আমি বললাম 2 টু দি পাওয়ার 4 মানে জানো কত, 2 টু দি পাওয়ার 4 মানে হয় 16, 2 টু দি পাওয়ার 4 মানে হয় 16। তাহলে 2 মানে কত, 16 টু দি পাওয়ার 4 আছে, 4টাকে আমি কোথায় নিয়ে যাব, ডান সাইডে বা অপোজিট সাইডে, মানে আমি যেখানে রয়েছি তার বিপরীত সাইডে নিয়ে যাব। তাহলে এটা কত হবে, 1/4, 1/4। আমরা এটা জানি রুট এক্স এর ভেতরে যদি ওয়াই থাকে তাহলে এটাকে লেখা হয় এক্স টু দি পাওয়ার 1/y, এক্স টু দি পাওয়ার 1/y। তাহলে এখানে 16 টু দি পাওয়ার 1/4 আছে, এটাকে লেখা হবে রুট 16, ভেতরে কত থাকবে, 4। এটা মানে 16 টু দি পাওয়ার 1/4। তাহলে 16 টু দি পাওয়ার 1/4 মানে কত, রুট 16, তার ভেতরে কত থাকবে, 4। এটা মানে কত, 2। ঠিক আছে, আশা করি এই দুটো বৈশিষ্ট্য বা এই দুটো আইডেন্টিটি কি করে আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল জিনিস, একটা খুবই সিম্পল আর সাধারণ জিনিস। তাহলে চলো এবার আমরা 13 নম্বর কোশ্চেনটা সলভ করি, 13 নম্বর কোশ্চেনটা সমাধান করি। আমি এতক্ষণ তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কি করে এই রুট 2 মানে যে কোনো সংখ্যার বর্গমূল বা যে কোনো সংখ্যার স্কোয়ার রুটকে কি করে আমরা প্রকাশ করতে পারি, সেটা আমি এতক্ষণ তোমাদেরকে বোঝাচ্ছিলাম। তো বোঝা হয়ে গেছে। তো চলো এবার এই অঙ্কে মানে এই অঙ্কটা আমরা সলভ করব। আচ্ছা, তো এখানে আছে 2/8, 8 মানে কি, 2 টু দি পাওয়ার 3, হোল টু দি পাওয়ারে কত আছে, -2/3 ইন্টু এটা কত হবে, 2 টু দি পাওয়ার 1/6 বাই, আচ্ছা এটা কত আছে, 4, 4 মানে কত বলতো, 2 এর স্কয়ার,
4 মানে 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার আছে -5/12 -5/12। আচ্ছা, তোমরা এটা তো অবশ্যই জানো, যে যদি x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b হয় তাহলে x টু দি পাওয়ার ab হয়, মানে a আর b টা মাল্টিপ্লাই হয়ে যায়, a আর b টা কি হয় মাল্টিপ্লাই হয়ে যায়, a আর b টা গুণ হয়ে যায়, হয়ে x টু দি পাওয়ার ab হয়। এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 আছে, হোল টু দি পাওয়ারে কত আছে -2/3, তাহলে এখানে 3 আর এই -2/3 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা মাল্টিপ্লাই করি, 3 আছে আর এখানে আছে -2/3 মাল্টিপ্লাই করছি, তাহলে 3 আর 3 কেটে যাবে, ওপরে 3 রয়েছে আর নিচে 3 রয়েছে, কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো -2, তাহলে আমরা এই গুণটা আমরা করে নিয়েছি। আচ্ছা, এবার আমরা এই গুণটা করব, এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি কারণ এই বৈশিষ্ট্য আমি অনেকবারই দেখিয়েছি, যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখে আসবে, সমস্ত ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, একদম থিওরি ক্লাস থেকে যতদূর আমি করেছি এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের আগের দিনের পর্যন্ত সমস্ত ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে কনসেপ্ট গুলো দেখে নেবে এবং সেই অঙ্কের প্র্যাকটিসের ভিডিও গুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে সূচকের কোন বৈশিষ্ট্য আমরা কোন অঙ্কে কিরকম ভাবে অ্যাপ্লাই করছি। আর যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে, তত কনসেপ্ট বাড়বে, তত কনসেপ্ট ক্লিয়ার হবে, তত সেই সাবজেক্টটা বা তত সেই চ্যাপ্টারটা তোমাদের স্ট্রং হতে থাকবে। ওকে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বন্ধুরা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আচ্ছা, এখানে আছে 2 ইন্টু কত -5/12, তাহলে এখানে 2 আর 12 কাটলে কত হবে 6, তাহলে কত পড়ে থাকলো -5/6, ওকে -5/6, তাহলে এই গুণটা করে কত আসছে -2 আর এই গুণটা করে কত আসছে -5/6। আচ্ছা, আমরা পাশের এই দিকটা মুছে দিচ্ছি তাহলে আমাদের করতে সুবিধা হবে। সব জায়গায় দেখো 2 আছে, তাহলে আমাদের করতে সুবিধা হবে, তাহলে এখানে উপরে কত আছে 2 বাই, এখানে হবে 2 টু দি পাওয়ার -2 গুণ, এখানে 2 টু দি পাওয়ার 1/6 আছে, 2 টু দি পাওয়ার আছে 1/6 আর নিচে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার -5/6, 2 টু দি পাওয়ার -5/6। আচ্ছা, তো দেখো 2 এর মাথায় এখানে কত রয়েছে, 2 এর মাথায় কিছু দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না কি কিছু রয়েছে, তাই তো, তো চোখে দেখতে পাচ্ছ না মানে ধরে নেবে এখানে 1 রয়েছে। যে কোনো সংখ্যা ধরো আমি বললাম মনে করো আমি বললাম 12, বোর্ডে আমি 12 লিখলাম, ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা আমি নিয়েছি, মনে করো 12 নিয়েছি, এবার তোমাদেরকে বললাম যে বলতো এই 12 যে আমি যে সংখ্যাটা লিখেছি এই সংখ্যার সূচক কত। সূচক মানে আমরা কি জানি, একটা সংখ্যার মাথায় একটা সংখ্যার পাওয়ারে যেটা থাকে সেটা হচ্ছে সূচক। তো আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে বলতো দেখি এই সংখ্যার সূচক কত, তাই না, এই সংখ্যার সূচক কত, তো তুমি যদি একটু চিন্তা করো, ডিপলি চিন্তা করো, তাহলে বলবা এই সংখ্যার সূচক হচ্ছে 1, এই সংখ্যার সূচক হচ্ছে 1, উপরে 1 রয়েছে। আর যদি তুমি বলো যে এই সংখ্যার মাথায় কিচ্ছু নেই, যদি তুমি বলো এই সংখ্যার মাথায় কিচ্ছু নেই, আমি বলেছিলাম কিছু নেই, কিছু নেই মানে কি বোঝায়, কিছু নেই মানে বোঝায় জিরো, কিছু নেই মানে বোঝায় কি জিরো। আর 12 মাথায় কিছু নেই মানে কত আছে, 12 মাথায় জিরো আছে, মানে 12 টু দি পাওয়ার 0 মানে কত হয় 1 হয়, সামথিং টু দি পাওয়ার 0 কত হয় 1 হয়, কিন্তু এখানে 12 লিখেছি, নিশ্চয়ই কিছু না কিছু আছে, কত আছে 1 আছে, একটাকে লেখা হয় না, একটাকে সূচক হিসাবে লেখা হয় না, ঠিক আছে, 1 এর যে সংখ্যা এটাকে সূচক হিসাবে লেখা হয় না,
এটা আমাদের ধরে নিতে হবে। তো দেখো, যাই হোক, তো এখানে 2 এর মাথায় কত রয়েছে? 1 আছে, আর নিচে কত রয়েছে? -2। তো কে বড়? 1 বড় নাকি -2 বড়? 1 লিখলাম আর -2 লিখলাম, কে বড়? 1 বেশি বড় নাকি -2 বড়, কোনটা? অবশ্যই 1 বড়, 1 বড়। তাহলে এখানে কি করব? 1 এর সাথে -2 বিয়োগ দেব। আচ্ছা, এখানে কত রয়েছে? 1/6, আর এখানে কত রয়েছে? -5/6। কে বড়? 1/6, 1/6 বড় -5/6 থেকে। সিম্পল একটা ব্যাপার। ওপরে কি রয়েছে? পজিটিভ নাম্বার, নিচে কি রয়েছে? নেগেটিভ নাম্বার। তো বেশি বড় কে হবে? পজিটিভ নাম্বার অবশ্যই হবে, তাই না? সিম্পল একটা ব্যাপার। এখানে কত রয়েছে? 1/6, আর এখানে রয়েছে -5/6। তো ওপরে দেখো একটা পজিটিভ নাম্বার রয়েছে আর নিচে একটা নেগেটিভ নাম্বার রয়েছে, তো বেশি বড় কি হবে? এটা 1/6 হবে। তো উপরে পজিটিভ নাম্বার রয়েছে, নিচে রয়েছে নেগেটিভ নাম্বার, তো বেশি বড় কি হবে? নিশ্চয়ই পজিটিভ নাম্বারটাই বড় হবে, মানে 1/6 বড়, আর এখানে 1 বড় হবে। তো আমি বুঝতে পেরেছি কোনটা বড় কোনটা ছোট। এরবারে আমি সূচকের যে বৈশিষ্ট্যটা ছিল সেটা আমি অ্যাপ্লাই করব। তো এই জায়গাটায় মুছে দিচ্ছি। আশা করি এই লাইনটা, এই স্টেপটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমরা ব্যবহার করব সূচকের কোন বৈশিষ্ট্য বলতো? x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b যদি হয়, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b হয়। এটা কখন ব্যবহার করা হয়? যখন a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? x টু দি পাওয়ার a মাইনাস b। কখন বলতে পারি? যদি a গ্রেটার দেন b হয়, যদি a গ্রেটার দেন b হয়, অর্থাৎ উপরে যে সূচকটা রয়েছে, উপরে যে পাওয়ারটা রয়েছে, সেটা যদি নিচের পাওয়ারের থেকে বেশি হয়, তখনই আমরা এটা বলতে পারি। তো উপরে 1 রয়েছে, বেশি বড়, আর নিচে -2, এটা ছোট। তাহলে এখানে কি করব? 1 মাইনাস 1 মাইনাস -2 কত হবে? আগে আমরা ক্যালকুলেট করে নিই। তো দেখো, মাইনাস আর মাইনাস কত হবে? প্লাস 1 প্লাস 2 মানে 3। এই 3টা কেমন হয়ে গেল? 1 প্লাস 2 টা 3। ঠিক আছে, আশা করি এই বৈশিষ্ট্যটা তোমরা সবাই জানো। x টু দি পাওয়ার a বা x টু দি পাওয়ার b, এটা তোমরা সবাই জানো। তাহলে আমি এই স্টেপটা, মানে স্টেপ না, যদিও এটা একটা বৈশিষ্ট্য, ফান্ডামেন্টাল একটা ফর্মুলা বলতে পারি। তো ফর্মুলাটা আমি মুছে দিচ্ছি, দিয়ে আমি এটা ক্যালকুলেট করব। 1/6 মাইনাস -5/6, তাহলে 1/6 প্লাস 5/6। এবার আমি করব লসাগু 6, লসাগু করলাম 6 হলো, তাহলে এখানে হবে 1 প্লাস 5 মানে 6/6 মানে কত? 1। 6/6 মানে 1। তাহলে আমরা এই দুটো বিয়োগ করলে কত হবে, তো সেটা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। এবার চলো অঙ্কের মধ্যে আসা যাক। তাহলে এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 3। যদি 1 মাইনাস -2 করি, তাহলে 2 টু দি পাওয়ার 3, আর এখানে 2। দেখো, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে 8 গুণ 2 মানে কত? 16। 16 ইজ দ্য আনসার। ওকে, তাহলে 13 নম্বরে কোশ্চেনটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই একটা সহজ অঙ্ক ছিল, খুবই একটা সিম্পল অঙ্ক ছিল। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব যত্ন সহকারে বোঝাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক করবার সময় ওই অঙ্কে আমরা কোন বৈশিষ্ট্য ব্যবহার করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা বৈশিষ্ট্য 1000 বার হলেও আমি দেখাবো, আমার কোনো সমস্যা নেই। কারণ এই চ্যানেলটা সবার জন্য। এই চ্যানেলে টপার, ব্যাক বেঞ্চার বলো বা এভারেজ স্টুডেন্ট বলো, ঠিক আছে,
সবার জন্য কিন্তু এই চ্যানেলটা, তাই সবার কথা ভেবেই আমি কিন্তু বোঝাচ্ছি। বেশিরভাগ যারা অডিয়েন্স হয় তারা মূলত হয় অ্যাভারেজ স্টুডেন্ট হয় আর নয়তো ব্যাক বেঞ্চার হয়। কারণ 100 জনের মধ্যে টপার হয় 10 জন, বাকি 90 জনের মধ্যে ব্যাক বেঞ্চার থাকে এবং অ্যাভারেজ থাকে। তো 90% মানে বেশি মেজরিটি স্টুডেন্ট হচ্ছে অ্যাভারেজ আর এই ব্যাক বেঞ্চার। তাদের কথা ভেবে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুবই যত্ন সহকারে বোঝাচ্ছি, কোন বৈশিষ্ট্য আমরা কিভাবে ইউজ করব, এবং শুধু তাই নয়, বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু আমি বোঝাচ্ছি। যেমন ধরো এই যে √2, আমি তো বলতেই পারতাম যে √2 মানে 2 টু দি পাওয়ার হাফ হয়, ঠিক আছে, এটা আমি নাও বা বলতে পারতাম। এটা আমি সরাসরি অঙ্ক করবার সময় এটা ডাইরেক্ট কিন্তু লিখে দিতে পারতাম, কিন্তু তা করি না। আমি মনে করি যে অনেকে নতুন স্টুডেন্ট আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখছে, তাদের জন্য কিন্তু তাদের কথা ভেবে আমি ভিডিওটা করি। তো কাজে তোমাদের আমি এইটুকু প্রতিজ্ঞা করতে পারি যে আমার চ্যানেলে যদি তুমি আসো, কোনোভাবেই তুমি অঙ্কের ওপর নলেজ কোনোভাবেই তোমার কম হতে পারবে না। তুমি যেদিন আমার চ্যানেলে এসেছো অবশ্যই তোমার অঙ্কের ভিত শক্ত হবেই হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে রাখতেই পারি। খুবই যত্ন সহকারে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই। ভিডিও বড় হোক হোক বড়, কিন্তু আমি দায়িত্ব সহকারে প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আলোচনা করে আমি বুঝে যাবই। তো যাই হোক, 13 নম্বর কোশ্চেনটা হয়ে গেছে। এরপর আমি পরের নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেনটা একটা দারুণ একটা কোশ্চেন দিয়েছে। পরের কোশ্চেনে বলা হয়েছে 32 32 টু দি পাওয়ার -2/3, 32 টু দি পাওয়ার -2/3, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, দিয়ে এর হোল টু দি পাওয়ারে আছে 3/4, 3/4, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাচ্ছে, পুরোটার হোল টু দি পাওয়ারে আছে 4/5। একটা দারুণ অঙ্ক, নাইস, একটা দারুণ অঙ্ক, ওপি ওপি, একটা দারুণ অঙ্ক, ওপি অঙ্ক, একদম ওপি, দারুণ অঙ্ক এটা। 32 টু দি পাওয়ার একটা পাওয়ার রয়েছে, এটা ক্যালকুলেট করলে একটা সংখ্যা বেরোবে, তার টু দি পাওয়ারে রয়েছে 3/4, ওটা ক্যালকুলেট করলে আরেকটা সংখ্যা বেরোবে, তার টু দি পাওয়ারে রয়েছে 4/5, ওটা ক্যালকুলেট করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো দেখো, খুবই সিম্পল আর সহজ একটা অঙ্ক, যেমন ওপি বা যেমন দারুণ অঙ্ক সেরকম সহজ অঙ্ক বলা চলে। 32 মানে জানো কত? 2 টু দি পাওয়ার 5। 32 মানে হয় 2 টু দি পাওয়ার 5। তোমরা একটা কাজ করবে, তোমরা বাড়িতে যখন অবসর টাইম পাবে, যখন ফাঁকা সময় পাবে, তখন তোমরা 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 15, এটা তোমরা হিসাব করবে। খুবই সিম্পল ব্যাপার। 2 টু দি পাওয়ার 5 মানে কি? 5টা 2 এর গুণফল। তো তোমরা করতে পারবে না? খুবই সহজ ব্যাপার, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এই তো এইভাবে তোমরা ভেঙে করবে 5টা 2 এর গুণফল। তোমরা চাইলে ক্যালকুলেটরও ইউজ করতে পারো। আচ্ছা, তো 2 থেকে, আচ্ছা 2, তো এটা বলা যায় 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার থেকে 2 টু দি পাওয়ার 15 পর্যন্ত হিসাব করবে। 3 এর স্কোয়ার থেকে 3 টু দি পাওয়ার 11 পর্যন্ত হিসাব করবে। 4 এর স্কোয়ার থেকে 4 টু দি পাওয়ার 7 পর্যন্ত একটা হিসাব করবে। এন্ড দেন
5 এর স্কোয়ার থেকে 5 টু দি পাওয়ার 6 পর্যন্ত হিসাব করে রাখবে। আর যদি পারো, যদি সম্ভব হয়, তাহলে 6 এর স্কোয়ার থেকে 6 টু দি পাওয়ার 6 পর্যন্ত হিসাব করবে, আর 7 এর স্কোয়ার থেকে 7 এর 7 টু দি পাওয়ার 4 এই পর্যন্ত হিসাব করে রাখবে। এই পর্যন্ত হিসাব করে রাখবে। কি বললাম? 2 এর স্কোয়ার থেকে 2 টু দি পাওয়ার 15, 3 এর স্কোয়ার থেকে 3 টু দি পাওয়ার 11, 4 এর স্কোয়ার থেকে 4 টু দি পাওয়ার 7, 5 এর স্কোয়ার থেকে 5 টু দি পাওয়ার 6, 6 এর স্কোয়ার থেকে 6 টু দি পাওয়ার 6, 7 এর স্কোয়ার থেকে 7 টু দি পাওয়ার 4। তুমি যত দূর অঙ্ক করবে, তুমি আপ টু গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত যত দূর অঙ্ক করবে, মোটামুটি মিনিমাম এই ক্রাইটেরিয়া গুলো ইউজ হয়। এগুলোর মধ্যেই থাকে সংখ্যা, ঠিক আছে? এগুলোর মধ্যে হিসাব রাখতে হয়, এগুলোর মধ্যে থেকে সংখ্যাগুলো আসে, তাছাড়া কিচ্ছু না। আর যদি তোমরা পারো তো সবই হিসাব করে রাখতে পারো, যা আছে 2 টু দি পাওয়ার 1000, 2000, এটা তোমরা তোমাদের ব্যাপার। যদি তোমাদের মনে আরো জানবো তাহলে করতে পারো, তোমরা বাড়িতে নিজেই করতে পারো। 2 টু দি পাওয়ার 1000 কত হয় হিসাব করে রাখতেই পারো, 2 টু দি পাওয়ার 100 কত হয় হিসাব করে রাখতেই পারো। এটা তোমাদের ব্যাপার, করতেই পারো এটা। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, 32 মানে যাই হোক কত হয় 2 টু দি পাওয়ার 5। তো 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আছে 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার কত আছে -2/3, হোল টু দি পাওয়ারে আছে 3/4, তার হোল টু দি পাওয়ারে আছে 4/5। এখানে সবই এ বি, এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি কত হয় এক্স টু দি পাওয়ার এ বি, এ আর বি মাল্টিপ্লাই হয়ে যায়। তো এখানে সেটাই আমরা ইউজ করব। 5 এর সাথে এটা গুণ হবে, ও একটা সংখ্যা বেরোবে, তার সাথে এটা গুণ, তার সাথে এটা গুণ করতেই থাকবো আমরা এটা, ঠিক আছে? তো 5 এর সাথে -2/3 কত হচ্ছে -10/3, -10/3, এটার সাথে এটা গুণ করলে -10/3। এরপরে কত আছে 3/4, এরপরে আছে 3/4, 3 আর 3 কেটে যাবে। আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে 4টাকে কাটলে হয় 2, এটা কাটলে হয় 5, -5/2 হয়। এরপরে কত আছে 4/5 ইন্টু 4/5, 5 আর 5 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো -4/2, -4/2 মানে কত -2, -4/2 মানে কত -2। এই যে 2 দিয়ে 4টাকে কেটে দাও, দেখবে 2 বেরোবে, 2 দুগুণে 4, তাই তো -2। তাহলে ক্যালকুলেট করে শেষ পর্যন্ত কত দাঁড়ালো -2। তাহলে আমরা বলতে পারি এটা মানে 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2। এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুবই সিম্পল আর খুবই সহজ স্টেপ ছিল, খুবই সহজ স্টেপ ছিল। প্রথমে আমরা কি করলাম 32টাকে ভেঙে দিলাম 2 টু দি পাওয়ার 5, এরকম ভাবে আমরা ভেঙে দিয়েছি। তারপরে হোল টু দি পাওয়ার ছিল -2/3। এখানে আমরা ইউজ করলাম কোন ফর্মুলা বলতো, ওই যে একটু আগে দেখালাম x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b, তাহলে কত হয় x টু দি পাওয়ার a b, অর্থাৎ a আর b মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, a আর b গুণ হয়ে যাচ্ছে। আমি এখানে সেই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করেছি। তো 5 এর সাথে -2/3 গুণ করলাম, -6/5 হলো -10, হ্যাঁ 5 দুগুণে 10 হয়, -10/3, 3 হয়েছে। তারপরে আছে 3/4, তো -10/3 ইন্টু 3/4 করে কত আসলো -5/2। এরপরে কত আছে 4/5, তো গুণ 4/5 মাল্টিপ্লাই 4/5, তাহলে 5 আর 5 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো -4/2।
এটা কাটাকুটি করলে কত হয়? -2। তাহলে শেষ পর্যন্ত কত দাঁড়ালো? 2 টু দি পাওয়ার -2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমি এই জায়গাটা ক্লিয়ার মুছে দিচ্ছি, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। সূচকের নিয়মাবলীর উপর কোশ্চেন প্র্যাকটিস যখন করেছিলাম একদম শুরুতে, ওইটা মনে হয় পার্ট নম্বর 3, সম্ভবত পার্ট নম্বর 3 নম্বর পার্টে, মানে সূচকের নিয়মাবলীর ওপর 3 নম্বর পার্টে 3 নম্বর ভিডিওতে, মানে 3 নম্বর ভিডিও থেকে আমি কোশ্চেন প্র্যাকটিস সিজনটা আমি চালু করেছি। তো ওইখানে আমি ভিডিও শেষে বেশ কিছু বৈশিষ্ট্য দেখিয়েছিলাম, যার মধ্যে অন্যতম ছিল x টু দি পাওয়ার -a সমান সমান x টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার a। এটা আমি দেখিয়েছিলাম যে x টু দি পাওয়ার -a মানে কি হয়? x টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার a। তাহলে এখানে কত আছে? 2 টু দি পাওয়ার -2 কি হবে? 2 টু দি পাওয়ার -1 তার হোল স্কয়ার, 2 টু দি পাওয়ার -1 তার হোল স্কয়ার। ওকে, আর আমি আরেকটা ফর্মুলা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি x টু দি পাওয়ার -1 হয় তাহলে হয় 1/x, x টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে কত হয়? 1/x। তাহলে বলো তো দেখি 2 টু দি পাওয়ার -1 মানে কত হবে? 2 টু দি পাওয়ার -1 মানে কত হবে? 1/2, 1/2। তাহলে আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে 2 টু দি পাওয়ার -1 আছে মানে 1/2 তার হোল স্কয়ার, 1/2 তার হোল স্কয়ার। তাহলে কত হবে? 1/4, 1/4, 1/4, 1/2 তার হোল স্কয়ার। মানে কবার গুণ হচ্ছে 1/2? 2বার গুণ হচ্ছে। এই যে দেখে নাও 1/2 ইন্টু 1/2, 1 কে 1 আর এখানে 2 গুণে 4 হচ্ছে 1/4, 1/4 is the answer। আচ্ছা, তো 15 নম্বর অঙ্ক, এটা ওই আগের মতনই অঙ্ক। এখানে 81টাকে ভাঙতে হবে, একই রকম আগের মতনই অঙ্ক। 81, 81 মানে কত? 9 স্কয়ার। 9 মানে কত? 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার, তাহলে 2 আর 2 কত হয়? 4 হচ্ছে, গুণ করলে 3 টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4। ওকে, তো এইবার অঙ্কটা আমি এখান থেকে শুরু করব। তো কত হচ্ছে এখানে? 3 টু দি পাওয়ার 4 ইন্টু -3/4। আচ্ছা, ইন্টু করে দিই 1/3, 1/9 ইন্টু কত হবে? 3 ইন্টু 1। যাই হোক, একেবারেই করে দিলাম, একেবারেই। কারণ দেখো সবই তো গুণ হবে, শুধু এখানে -3টা রয়েছে। তাহলে 4 আর 4 কেটে যাবে, 3 আর 9 কাটলে কত হচ্ছে? 3, 3 তিরিকে 9, 3 আর 3, তাহলে এখানে মাইনাস আর এখানে 1, তাহলে 3 টু দি পাওয়ার কত? -1 মানে কত? 1/3। ভেরি 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 সিম্পল, ভেরি ভেরি সিম্পল, একদম সহজ অঙ্ক, মাত্র দুটো স্টেপে। আচ্ছা, নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি। ষোলো 16 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার।
ইকুয়াল টু 5 x, তাহলে বলতে হবে x এর মান কত, x এর মান কত। এটাও খুবই সহজ অঙ্ক, তবে এটা করার জন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে, বীজগণিতের একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেটা হচ্ছে, আমি বলে দিই, সব আমি বলে দেব, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা মানে কত হয় 4ab। 4ab এই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাবো। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার কত হয় 4ab। এখানেও তাই, 5 আছে না এখানে, এই 5 টাকে a মনে করো আর 0.01টাকে b মনে করো, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। 5 টাকে a মনে করছি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 4ab। তার মানে এটা হবে 4 ইন্টু বাঁদিকে কত হবে 4 ইন্টু 5 ইন্টু 0.01 সমান সমান কত রয়েছে 5 x। আচ্ছা, আমি এটা বলেছিলাম দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে, ততগুলো জিরো হবে। দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ভগ্নাংশে কি হবে, ততগুলো জিরো। এখানে কত আছে 0.01, এটাকে লেখা যাবে 1/100, তাই তো। ধরো আমি বললাম 0.34, কত হবে 34/100, কারণ এই দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে নিচে ঠিক ততগুলো জিরো হবে, ঠিক আছে। ধরো আমি বললাম 0.745, কত হবে এটা 745 বাই কত হাজার, 745 বাই কত হাজার, খুবই সিম্পল জিনিস। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 ইন্টু 5 ইন্টু 1/100 ইকুয়াল টু 5 x। আমরা এখানে একটা ম্যাজিক করব, সেটা হচ্ছে দেখো, আচ্ছা x এর মানটা তো বার করতে হবে, একটু বুঝে গেছি, তাহলে আমি জিনিসটাকে মুছে দিচ্ছি। 100 মানে কি বলতো, 100 মানে 25 গুণ 4, 100 মানে 25 গুণ 4, 100 মানে অনেক কিছু, 100 মানে 10 গুণ 10, 10 এর স্কোয়ার মানে 100, 100 মানে 100 গুণ 1 মানে 100, 100 মানে 25 গুণ 4 মানেও 100, 100 মানে 5 গুণ 20 মানেও 100, ঠিক আছে। 100 মানে 50 গুণ 2 মানেও 100, অনেক রকম হয়। তো আমি বুদ্ধি করে ব্যবহার করব, যে কোনো একটা ব্যবহার করব 25 গুণ 4। কেন ব্যবহার করব সব বুঝে যাবে। 25 মানে কত হয় 5 এর স্কয়ার, তার মানে আমরা বলতে পারি 100 মানে 5 এর স্কয়ার ইন্টু 4, 100 মানে 5 এর স্কয়ার ইন্টু 4, তাই তো। 100 মানে 5 এর স্কয়ার ইন্টু 4, এটা আমরা বলতে পারি। তো আমরা এটা কেন ইউজ করলাম, এত কিছু থাকতে 100 মানে হয় 20 গুণ 5, 100 মানে 50 গুণ 2, 100 মানে 10 এর স্কয়ার হয়। তো এত কিছু থাকতে আমরা কেন 25 গুণ 4 ইউজ করলাম, তাই তো। 25 গুণ 4 মানে কত 5 এর স্কয়ার ইন্টু 4। যদি ভালো করে বুঝবে, যদি আমরা এইখানে 100 এর জায়গায় 5 এর স্কয়ার ইন্টু 4 লিখি, যদি আমরা এখানে 100 এর জায়গায় 5 এর স্কয়ার ইন্টু 4 লিখি, তাহলে কি হবে, এই 4 আর এই 4 কেটে যাবে,
আর এখানে 5 আছে, আর নিচে কত থাকবে 5 স্কোয়ার। তাহলে উপরের সূচক নিচের সূচকের থেকে বেশি, তাহলে x⁴ হবে, মানে 5⁵ -2, তাহলে 5⁵ হয়ে যাবে। এই কারণে লিখলাম 25 গুণ 4। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি। 100 মানে 5 স্কোয়ার ইন্টু 4, তাহলে এই জায়গা 4 ইন্টু 5⁵ ইন্টু 1/5 স্কোয়ার ইন্টু 4, এইটা হলো 4 ইন্টু 5⁵ ইন্টু 1/5 স্কোয়ার ইন্টু 4। আচ্ছা, 4 আর 4 কেটে গেল, এখানে 5 আছে, 2 আছে, তাহলে কত হলো 5⁵, 5⁵। তো এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। তো হলো 5⁵ ইকুয়াল টু 5⁵x ইকুয়াল টু 5⁵x। 5 আর 5 আছে এখানে, এখানেও 5, এখানেও 5, x আর এখানে 3, তাহলে x কত হলো 3, x এর ভ্যালু কত হলো 3। ওকে, খুবই সহজ অঙ্ক ছিল, একটু শুধু বুদ্ধি লাগানো উচিত ছিল। ওকে, খুবই সহজ অঙ্ক। আচ্ছা, 17 নম্বর অঙ্কটা একটা ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। 27⁴x ইকুয়াল টু 81⁴y, এরকম একটা ইকুয়েশন বলে দিয়েছে, আর আমাদের বার করতে হবে x⁴y কত। চলো শুরু করা যাক। 27 মানে 3 কিউব, আর 81 মানে 3⁴, এটা আমরা জানি। তাহলে 27 মানে 3⁴3 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 3⁴4 হোল টু দি পাওয়ার y। তাহলে 3 কত হবে 3x, ab মানে মাল্টিপ্লাই হয়ে যাবে, ইকুয়াল টু 3⁴y। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে কি হবে 3x ইকুয়াল টু 4y, 3x ইকুয়াল টু 4y। তাহলে x বাই y কত হবে, y টাকে নিচে নিয়ে যাচ্ছি x এর নিচে, তাহলে আমি যদি y টাকে x এর নিচে নিয়ে যাই, 3টাও চলে যাবে 4 এর নিচে, তাহলে 4/3, 4/3, 4/3। তাহলে x is to y কত হলো, x is to y কত হলো 4:3, 4:3। ভেরি সিম্পল, খুবই দারুণ অঙ্ক ছিল, খুবই সহজ অঙ্ক ছিল। আচ্ছা, তো এই 18 নম্বরের অঙ্কটা বলেছে 3 × 27⁴x ইকুয়াল টু 9⁴x+4। তোমাদের বার করতে হবে x এর মান কত, x এর ভ্যালু কত, এটা বার করতে হবে আমাদের। আমরা জানি যে 27 মানে কত হচ্ছে 3 এর কিউব, আর 9 মানে হচ্ছে 3 এর স্কয়ার। এখানে অঙ্কটা শেষ, এখানেই শেষ অঙ্ক। তাহলে 3 × 3⁵3 হোল টু দি পাওয়ার x আছে ইকুয়াল টু 3 এর স্কয়ার হোল টু দি পাওয়ারে কত আছে x+4। তাহলে 3 × 3⁵3x ইকুয়াল টু 3⁵2x প্লাস কত হবে 8 হবে, 8। 3 এর মাথায় কত রয়েছে 1 রয়েছে, তাহলে কত হবে এটা 3⁴1 + 3x। কেন হলো, কেন হলো, তার কারণ আমরা জানি যে x⁴a ইন্টু x⁴b হলে x⁴a প্লাস b হয়। আমরা জানি যে x⁴a ইন্টু x⁴b হলে x⁴a প্লাস b হয়। অর্থাৎ নিধান বা এই বেস যখন এক হয় আর এই পাওয়ার সূচক যদি আলাদা হয়, তাহলে গুণফলে কি হবে, সূচকগুলো যোগ হয়ে যাবে। এই যে a আর b যোগ হয়ে গেছে, তাহলে এখানে 1 রয়েছে, এখানে 3x রয়েছে 1 + 3x, আর এখানে দেখো বেস 1 রয়েছে।
ইকুয়াল টু 3 + 8। এখানে 3 আর 3 সমান রয়েছে, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা ইকুয়াল হবে, সমান হবে, তাই তো? তোমরা আগে এই পর্যন্ত করে নাও, তারপর আমি ভিডিওটা পজ করে এই পর্যন্ত করে নেবে, তারপর আমি এই জায়গাটা মুছে বাকি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। আচ্ছা, তো যেটা আসলো 1 + 3x = 2x + 8, তাহলে 3x - 2x = 8 - 1। 2x টাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস হবে, একটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস হবে। সিম্পল ব্যাপার। তাহলে 3x থেকে 2x বাদ দিচ্ছি, পড়ে থাকবে x, 8 এর থেকে 1 বাদ দিচ্ছি 7, তাহলে x এর মান কত? 7। x এর ভ্যালু কত হলো? 7। আচ্ছা, তো 19 নম্বর অঙ্কে যেটা আছে √1/64, তার হোল টু দি পাওয়ার আছে 1/2, আর এখানে রুটের ভেতর আছে 3। নাইস নাইস, দারুণ অঙ্ক, ফ্যান্টাস্টিক অঙ্ক, এটা নাইস অঙ্ক। আচ্ছা, তো আমরা 1/64 হোল টু দি পাওয়ার হাফ আছে, এটাকে আমরা আলাদা করে ক্যালকুলেট করব। তাহলে কত হবে? 1 তুমি একের মাথায় যা নাও, একের মাথায় তুমি যা খুশি না, একের মাথায় তুমি 1000 নাও, 1 কোটি নাও, সেটা সবসময় একই হবে, তাই না? একই হবে। একের মাথায় এ নাও, বি নাও, সেটা একই হবে। ঠিক আছে? আচ্ছা, তো 64 হোল টু দি পাওয়ার 1/2, এটা মানে কি? এটা মানে √64। সেই কনসেপ্টটা ব্যবহার হচ্ছে বারবার, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, যে কোনো সংখ্যার স্কয়ার রুটকে বা যে কোনো সংখ্যার বর্গমূলকে লেখা হয় এইভাবে, ওই সংখ্যাটা তার টু দি পাওয়ারে কত থাকবে? 1/2 থাকবে, হাফ থাকবে। তো √64 মানে কত হয়? 8। তাহলে কত হলো এটা? 1/8। 1/8, ওকে, 1/8 হয়েছে। তো এইটা আমি মুছে দিচ্ছি। তো আমাদের কাছে তাহলে এটা √1/8 হলো, আর এখানে 3। তাহলে এটাকে আমরা লিখবো কি করে? 1/8 হোল টু দি পাওয়ারে 1/3, তাই তো? হোল টু দি পাওয়ারে 1/3। তাহলে একের মাথায় তুমি যাই নাও, সেটা সবসময় কি থাকবে? 1 থাকবে, বাই এখানে কত আছে? 8 হোল টু দি পাওয়ারে 1/3। এটা মানে কত? এটা মানে এই যে √8, √8 এর ভেতরে 3 আছে, মানে হবে 2। কেন 2 হলো? 8 মানে কি বলতো? 2 টু দি পাওয়ার 3। তাহলে 8 টু দি পাওয়ার 1/3 মানে কত? 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ারে কত আছে? 1/3। তো 3 আর 3টা গুণ হবে, তাহলে এখানে দেখো 3 × 1/3 গুণ হলে কেটে যায়, হয়ে পড়ে থাকে 2। হয়ে পড়ে থাকে কত? 2। খুবই সিম্পল ব্যাপার। তাহলে 1 এত আছে, তাহলে 1/2। 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অর্ধেক, একের হাফ, একের অর্ধেক, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো বন্ধুরা, আজকে ভিডিওর লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 20, লাস্ট অঙ্ক, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার আছে b প্লাস। এটা দারুণ অঙ্ক। এই অঙ্কটা করার পর দিল দিল পুরো খুশ হয়ে যাবে, আমাদের মন পুরো, হৃদয় পুরো ছুঁয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? দিল পুরো খুশ হয়ে যাবে অঙ্কটা। এটা তো দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, দারুণ স্টেপ আছে। একটা কথা বলে রাখি, এই অঙ্কে দেখো একটা জিনিস আছে, এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার সি, তাই তো? কত হয়? এক্স টু দি পাওয়ার বি বা এক্স টু দি পাওয়ার সি দু রকম হয়।
একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। এটা কখন হয়? যদি বি সি এর থেকে বড় হয়। আর যদি সি বি এর থেকে বড় হয় তাহলে আমরা কি বলতে পারি? 1/x টু দি পাওয়ার বি মাইনাস সি, তাই তো? মানে ওপরে যে সূচকটা রয়েছে সেটা যদি নিচের সূচকের থেকে বেশি হয় তাহলে নর্মালি আমরা এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি করতে পারি। আর যদি নিচের সূচকটা ওপরের সূচকের থেকে বেশি হয় তাহলে আমরা কি করি? তখন 1/x টু দি পাওয়ার বি মাইনাস সি করি, তাই তো? কিন্তু ব্যাপার হচ্ছে অঙ্কে যখন বলা থাকবে না যে কোনটা বড় কোনটা ছোট, অঙ্কে যখন বলা থাকবে না কোনটা বড় কোনটা ছোট, যেমন এই অঙ্কে কোনো কিছুই বলা নেই কোনটা বড় কোনটা ছোট, কিছুই বলা নেই, তখন আমরা ইউজ করব, x টু দি পাওয়ার বি মাইনাস সি। এখানে হবে x টু দি পাওয়ার বি মাইনাস সি, এখানে হবে x টু দি পাওয়ার সি মাইনাস এ, আর এখানে x টু দি পাওয়ার এ মাইনাস বি। যখন অঙ্কে বলা থাকবে না কোনটা বড় কোনটা ছোট, তোমাদের ধরে নিতে হবে উপরে যেটা রয়েছে সেটাই বড়, সেটাই বড়। তো চলো অঙ্কটা এবার শুরু করি। আমরা তো বুঝে গেলাম কন্ডিশন, তো কন্ডিশন যেই বুঝে গেছি তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে ওপরে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ারে কত আছে? বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ারে আছে সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ারে আছে এ প্লাস বি। ঠিক আছে? এই অঙ্কের প্রসঙ্গে আমি একটা ফর্মুলা বলে দিই, এটাও বীজগণিতেরই একটা ফর্মুলা। সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কত হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো দেখো এখানে ও এখানে বি মাইনাস সি আর বি প্লাস সিটা গুণ হবে, তাই না? আমরা জানি এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি থাকলে হয় এক্স টু দি পাওয়ার এ বি, এ আর বিটা মাল্টিপ্লাই। এখানেও তাই, পাওয়ার আর পাওয়ার আছে টু দি পাওয়ার টু দি পাওয়ারে। তো বি মাইনাস সি আর বি প্লাস সি মাল্টিপ্লাই হয়ে যাবে, হয়ে কত হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই তো? একই ব্যাপার ভাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে একটা ফর্মুলা। এবার এর জায়গায় বি, এর জায়গায় জেড বা তুমি যা খুশি নাও, যদি মাইনাস এখানে আর যদি প্লাস এখানে থাকে, মাইনাস এখানে আর যদি মাইনাস এখানে প্লাস এখানে, তাহলে এরকম স্কোয়ার মাইনাস স্কোয়ার এরকম হয়। ঠিক আছে? তুমি যে কোনো কিছু নাও, মেন কথা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম ফরম্যাটে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এই ফর্মুলাটা হয়। তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি এরকম ফরম্যাটে রয়েছে, তাহলে বি স্কোয়ার মাইনাস কত হবে? সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস হবে সি স্কোয়ার। তাহলে চলো লেখা যাক। তাহলে এক্স টু দি পাওয়ার হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কত হলো? বি স্কোয়ার। ওকে, তো দেখো এখানে বেস কত এক্স, বেস কত এক্স, বেস কত এক্স নির্ধারণ এক রয়েছে, পাওয়ার গুলো সব যোগ হবে, সব যোগ হবে পাওয়ার গুলো। তাহলে আমি ওপরের এগুলো আমি মুছে দিচ্ছি।
আচ্ছা, তো এবার এখানে পাওয়ার গুলো সব যদি যোগ করা হয় তাহলে কত হবে? x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যদি আমরা সব পাওয়ার গুলোকে যোগ করে দিই তাহলে b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, c স্কোয়ার মাইনাস c স্কোয়ার সব কেটে যাবে, গিয়ে হবে x টু দি পাওয়ার 0। আর আমরা তো জানি যে সামথিং, এনিথিং টু দি পাওয়ার 0 কত হয়? নাম্বার 1, নাম্বার 1। ওকে, তো দারুণ অঙ্ক ছিল না? পুরো দিল খুশ হয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অঙ্ক, দারুণ অঙ্ক, ফ্যান্টাস্টিক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে আমরা টোটাল এই পর্যন্ত আপাতত 20টা কোশ্চেন করলাম, 20টা কোশ্চেন করলাম। তো আমি টার্গেট নিয়েছি যে 150টা প্লাস 150 প্লাস কোশ্চেন করানো, 150 প্লাস কোশ্চেন করানো। এর পরের ভিডিওগুলোতে 10টা করে কোশ্চেন আসবে, 10 কোশ্চেন্স পার ভিডিও। এর পরের ভিডিওতে 10টা করে কোশ্চেন আসবে। তাহলে এখন তো 20টা কোশ্চেন হয়ে রয়েছে, তাহলে 13 দিনের মাথায় গিয়ে 150টা কোশ্চেন হবে। আর একদিন আমি 6-7টা কোশ্চেন এক্সট্রা করে দেবো, তাহলে 150টার উপর কোশ্চেন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করা এনাফ একটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। মোটামুটি 200 থেকে 250টা করা এনাফ। তবে সূচক তো এখানে অঙ্ক খুব কম থাকে, সূচকের উপর অঙ্ক খুব কম থাকে, তো এই কারণে প্রায় 150টার উপর বলতে গেলে আপ টু 200 পর্যন্ত ঠিক আছে সূচকের উপর। এবার তোমাদের ব্যাপার, ঠিক আছে? তবে একটা অঙ্ক যত তোমরা প্র্যাকটিস করবে, একটা অঙ্ক 4-5 যত তোমরা প্র্যাকটিস করবে তত সেই চ্যাপ্টারটা স্ট্রং হবে। এবার আরেকটা চ্যাপ্টার অঙ্ক তোমরা যত প্র্যাকটিস করবে স্ট্রং হবে, স্ট্রং হতে 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 এক একটা চ্যাপ্টার স্ট্রং করতে 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 পুরো অঙ্কের ভিতটা তোমার পুরো শক্ত হয়ে যাবে। তোমার কাছে অঙ্ককে আর কোনো কঠিন সাবজেক্ট বলে মনে হবে না, এবং আমাদের চ্যানেলের সেটাই উদ্দেশ্য, ঠিক আছে? যতবার অঙ্ক প্র্যাকটিস করানো হবে ততবার তোমাদের ভিত শক্ত হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেল উদ্দেশ্য। এই কারণে আমরা এত করে আমরা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি এক একটা চ্যাপ্টারের উপর, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিওতে আমি যেগুলো করিয়েছি, যে 8টা অঙ্ক করিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো খুব ভালোভাবে। তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও, এবং অবশেষে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে পাশে থেকো, তাহলে নিত্য নতুন এরকম আপডেট তোমরা পেতে থাকবে। আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।